জয় করুণাময়ী মা মনসার জয়। প্রতিদিনের মতন আজও একটি নতুন সকাল হয়েছে এবং আজ একটি বিশেষ কাজে ভক্তদের মঙ্গলের জন্য তারাপীঠ বাসস্থানে যাচ্ছি। সেখানে যে মায়ের পুজো হবে, মায়ের পুজো করব, সমস্ত ভক্তদের নামে হোমযজ্ঞ হবে। শুধু তাই নয়, পরের দিন কঙ্কালীতলা, মুন্ডমালিনীতলা, ললাটেশ্বরী সমস্ত জায়গা ভ্রমণ হবে। প্লিজ ভিডিওটি কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটি দেখো, সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং প্লিজ সাবস্ক্রাইব করো, প্রচুর শেয়ার করো। তোমাদের সাপোর্ট ছাড়া কোনোভাবেই আমি আগাতে পারবো না, তাই ভিডিওটি পুরোটি দেখো, আশা করি ভালো লাগবে। খুব সকাল সকাল উঠেছি আজকে, মোটামুটি ভোর 4টে উঠেছি। উঠে নিয়ে মায়ের মন্দিরে সমস্ত পুজো সেরে তারপরে সকাল 8টা নাগাদ বাতকুল্লা থেকে গাড়ি ছেড়েছে। গাড়িটা একটু আগে ছাড়ার কথা ছিল, কিন্তু কোনো কারণবশত একটু লেট হয়ে গেছে। যাই হোক, আমি সম্পূর্ণ ভিডিওটা করতে পারিনি, যতটা পেরেছি ততটা করেছি, তোমাদের দেখানোর চেষ্টা করছি। দুপুর 1টা নাগাদ তারাপীঠ পৌঁছালাম এবং ওখানে যেয়ে একটু প্রসাদ খেয়ে, মায়ের অন্নভোগ প্রসাদ সবাই পেয়েছে, কিন্তু যেহেতু তোমরা জানো এই মাসটা আমার নিরামিষ চলে, এই মাসটা আমি নিরামিষ খাই, কোনো আমিষ কিছু খায় না। আর তারা মায়ের ওখানে তো মাছ দিয়ে ভোগ হয়, যেহেতু আমি ভোগ প্রসাদ খাবো না, তার জন্য মা বাড়ি থেকে একটু প্রসাদ রান্না করে দিয়েছিল, সেটুকুনই খেয়েছি। খেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে তারাপীঠ মহাশ্মশানে দুপুর 3টে নাগাদ গেলাম। যাওয়ার পরে সমস্ত যোগাড়যন্ত্র করে মহাশ্মশানে মায়ের যজ্ঞ করলাম এবং যজ্ঞ করে সমস্ত ভক্তদের মঙ্গলের জন্য যজ্ঞ করেছি। যাদের কাজ ছিল, যাদের সমস্যা ছিল, সমস্ত কাজগুলো ঠিকঠাকভাবে করেছি, যাতে সবার মঙ্গল হয়, মা কৃপা করে। যতটা আমার শেখনীয়, মানে যতটা আমি পারার ততটা করেছি। যাই হোক, যজ্ঞ কমপ্লিট হওয়ার পরে 8:30 নাগাদ মোটামুটি যজ্ঞ কমপ্লিট হলো। কমপ্লিট হওয়ার পরে সবার কাজ কমপ্লিট হলো। তারপরে আমরা মাকে পুজো দেবো বলে মন্দিরের উদ্দেশ্যে রওনা হলাম এবং লাইনে দাঁড়ালাম। মায়ের জন্য খুব সুন্দর পদ্ম ফুলের মালা কিনলাম, কারণ আমার ইচ্ছা ছিল নেক্সট যেবার আসবো মাকে পদ্মের মালা পরাবো। যাই হোক, মাকে পুজো দিলাম, খুব ভালোভাবে পুজো দিয়েছি। মাকে পদ্মের মালাটা নিজে হাতে পরেছি, মার পেট ভরেছি, জড়িয়ে মাকে আলতা পরিয়েছি, সিঁদুর পরিয়েছি, খুব ভালোভাবে পুজো দিয়েছি এবং মায়ের গর্ভগৃহে বসে মালা জপ করেছি 11 মালা। করার পরে আমরা রুমের দিক চলে আসি, এসে নিয়ে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে, যেহেতু নিরামিষ সবাই রুটি তরকারি কিনে খেয়েছে, যেহেতু আমার নিরামিষ আমি একটু চিড়ে, একটু কলা এগুলো খেয়ে নিলাম। খেয়ে একটু রেস্ট নিয়ে মোটামুটি তোমার ওই রাত 12টা 15 কি 20 হবে, তখন গেলাম যে মায়ের মহাশ্মশানের দিকে, বামদেবের সমাধি মন্দিরে। সেই ছবিটা তোলা নেই, যেহেতু অত রাত্রে গেছি, সে কারণে আমার ঠিকঠাক মতন ভিডিও করা হয়নি। পরের দিন সকালবেলা পেরেছি তো জপের যেটুকুনো হোক ছবি দিয়েছি চুল্লির পর বসে। আমি বামদেবের সমাধির পরে জব করেছি, চুল্লির পর জব করেছি, করে আমি রাত ওই ভোর 4টে নাগাদ শ্মশান থেকে আসি এবং পরদিন সকালবেলা স্নান টান করে মুন্ডমালিনীতলায় চলে যাই। সেখানে যেয়ে দেখো মায়ের গর্ভগৃহে ঢুকেছি। গর্ভগৃহে ঢুকে মায়ের ইটটা, যে নতুন মন্দির হবে, মায়ের আদেশ সমস্ত শক্তিপীঠ থেকে একটা করে ইট পুজো হয়ে আসবে। চেষ্টা করব সমস্ত তীর্থস্থানে যাওয়া এই 3 বছরের মধ্যে, জানি না কতদূর যেতে পারবো, চেষ্টা করব 51 পীঠে যাওয়া, অন্তত ভারতবর্ষের মধ্যে যে কটা আছে সে কটা চেষ্টা করব। যাই হোক, মুন্ডমালিনীতলায় দেখো ইট পুজো হচ্ছে মা মনসার মন্দিরের জন্য। এইসব ইটগুলো এই কারণেই পুজো করা, এইসব ইট দিয়ে মায়ের মন্দিরটা স্থাপন হলে মন্দিরের একটা আলাদা শক্তি থাকবে, সেই শক্তিতে আমি যেন সমস্ত ভক্তদের মঙ্গল করতে পারি, এর জন্য এগুলো করা। মুন্ডমালিনীতলায় পুজো দেওয়া হয়ে গেল। মুন্ডমালিনীতলায় পুজো দিয়ে আবার তারাপীঠে এসে সমস্ত ব্যাগ গুছিয়ে আমরা কিন্তু কঙ্কালীতলার উদ্দেশ্যে রওনা হলাম এবং দেখো তোমরা, আমরা কঙ্কালীতলায় পৌঁছে গেছি। কঙ্কালীতলায় এসে মোটামুটি দুপুর 2:30-3টে নাগাদ এসে পৌঁছালাম।
তো তোমরা জানো আমার নিরামিষ বলে আমি সেই রবিবারে রাতে ভাত খেয়েছি, তারপরে সোমবার গেছে কিছু নর্মাল কিছু খেয়েছি কিনে, ভাত খাওয়া হয়নি। তা কঙ্কালীতলায় ভেবেছি মায়ের যেহেতু নিরামিষ ভোগ হয়, ভাবছিলাম ওখানেই খাওয়া দাওয়া করবো। তা জানি না ওখানে মা কৃপা করবে নাকি। যাই হোক, একজনের সাথে কথা কাটাকাটিও হলো এই নিয়ে, যে সে যেমন বললো এত লেটে আসছে আমরা প্রসাদ পাবো না। আমি বললাম মা কৃপা করলে আমরা ঠিক প্রসাদ পাবোই। আর মা দেখছে ওর সন্তান খায়নি, মা ঠিক আমার জন্য প্রসাদ কিঞ্চিত মাত্র রাখবে। যাই হোক, অবশেষে মায়ের কৃপায় প্রসাদ পেলাম এবং প্রসাদ গ্রহণ করলাম। আমরা কঙ্কালীতলার থেকে রওনা দিলাম বাড়ির পথে। এবং সবচেয়ে বড় কথা, প্রতিটা ভিডিও পুরো ভারতবর্ষের প্রতিটা শক্তিপীঠের যাতে ভিডিও আমি তোমাদের দিতে পারি, পাশে থেকো আমার পাশে। আমি যেন প্রতিটা তীর্থস্থানে যে মায়ের ইট পুজো করতে পারি। আর তোমরা সবাই প্রচুর শেয়ার করো, ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করো। জয় করুণাময়ী মা মনসার জয়, জয় বিশ্বহরী মায়ের জয়। মা তুমি ভালো থেকো, মা তুমি ভালো থেকো।